বাংলাদেশ জামায়াতে ইসলামের সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী আব্দুর রাজ্জাক মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রবিবার বিকেল 4:10 ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ব্যারিস্টার আব্দুর রাজ্জাক 1949 সালের 31 ডিসেম্বর সিলেটের বিয়ানীবাজার উপজেলায় জন্মগ্রহণ করেন। দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন সিনিয়র এই আইনজীবী। তিনি বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জামায়াত নেতা গোলাম আজম, মতিউর রহমান নিজামী, দেলোয়ার হোসেন সাইদি, আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও আব্দুল কাদের মোল্লার আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করেছেন। 2013 সালে দেশ ত্যাগে বাধ্য হন ব্যারিস্টার আব্দুর রাজ্জাক। পরে 2024 ডিসেম্বরে দেশে ফেরেন তিনি। 1971 বিতর্কিত ভূমিকার জন্য জামায়াত ইসলামীকে ক্ষমা চাওয়ার পরামর্শ দিয়ে 2019 সালে পদত্যাগ করেন আব্দুর রাজ্জাক। পরে এবি পার্টির প্রধান উপদেষ্টা হন। গেল সেপ্টেম্বরে এবি পার্টি থেকেও পদত্যাগ করেন ব্যারিস্টার আব্দুর রাজ্জাক। বাদ এশা ধানমন্ডির তাকওয়া মসজিদে এবং সোমবার সকাল 11টায় সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।